প্রতিটা ঘরে ঘরে সর্দি জ্বরের রুগীদের জন্য সরিষার ভর্তা। পুরোটা ভিডিও দেখে যান। সরিষার ভর্তা তৈরি করতেছি, অবশ্যই দেখে যান, তাহলে বানিয়ে অবশ্যই খাওয়াতে পারবেন। তবে সরিষার ভর্তার জন্য আমি একটু আলু সিদ্ধ নিয়েছি, একটু পটলের চোখলা সিদ্ধ নিয়েছি, সব পাটায় বেটে নিয়েছি, সরিষা পাটা বেটে নিয়েছি। সবাইকে আসসালামু আলাইকুম। কলিজার ভাইয়েরা বোনেরা সবাই কেমন আছেন? আপনাদের জন্য সবার জন্য দোয়া আর ভালোবাসা দুটোই রইল। আপনারা খুবই ভালো থাকুন, সে দোয়াই সবসময় করে থাকি। তো এখানে আমি প্রথমে দিয়ে দিলাম সরিষাটা পাটায় বেটে নিয়েছি, দিয়ে দিলাম একটু আদা দিব, একটু জিরা দিব, একটু আদা একটু জিরা দিয়ে দিয়েছি এখানে। আর বাড়তি কোনো কিছুই না, হালকা একটু হলুদ দিয়েছি শুধু একটু কালারের জন্য, এছাড়া আর কোনো কিছুই না। তো এখানে পেঁয়াজগুলোকে প্রথমে তো লাল করে নিতে হবে। এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তবে সরিষা ভর্তাটা যাদের সর্দি হয়েছে তাদের জন্য, সর্দি জ্বর যাদের, তাদেরকে আপনি গরম ভাত দিয়ে শুধু সরিষা ভর্তাটা দিবেন। সরিষা ভর্তাটা দিয়েই ভাত খেলে দেখবেন যে যার মাথা ধরে আছে, যার সর্দি লেগে আছে, অয়নায় সে মাথাটা হালকা হয়ে যাবে, সত্যি বলছি। এখানে সরিষা আছে, পটলের খোসা আছে, একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, সব মিলিয়ে এখানে আমি পাটায় বেটে নিয়েছি একটু সিদ্ধ করে। তবে এই ভর্তাটা আমি প্রথমবারে করেছি। প্রথমবার আমার ছেলে খেতে চেয়েছিল, ও বলছিল, আমার ছেলের আজকে 1 সপ্তাহ উপরে জ্বর, ও বলতেছিল আম্মু তুমি একটু পটলের খোসাটা দিয়ে একটু ভর্তা করো, সরিষা বেশি করে দিয়ে, দেখে একটু ঝাঁঝ ভাত খেলে কেমন লাগে। তাই আজকে ওকে মাশাল্লাহ ভর্তাটা করে দিয়েছি। মাশাল্লাহ আজকে অনেক দিন পরে আমার ছেলেও ভাত খেয়েছে, আমি নিজেও খেয়েছি, আলহামদুলিল্লাহ। তবে আমি গরম ভাত দিয়ে খেতে পারিনি, কারণ আমার বাসায় পান্তা ভাত থেকে গেছে, আমি পান্তা ভাত দিয়ে খেয়েছি আজকে অনেক দিন পরে। পান্তা ভাত দিয়ে এত মজা লাগছে, গরম ভাত দিয়ে জানে কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন আমি খুব তৃপ্তি সহকারে ভাতগুলো খাচ্ছি। আর এই কাঁচামরিচের ঘ্রাণটা এত সুন্দর ছিল, মানে এটা বলার বাইরে। ভর্তাটা অসাধারণ হয়েছে, সত্যি বলছি। যাদের সর্দি হয়েছে তারা একটু খেয়ে দেখবেন, খেয়ে আমার কমেন্ট বক্সে জানাবেন। তবে আমি যেভাবে সব পাটায় বেটে নিয়েছি, আপনিও পাটায় বেটে নেবেন। পাটায় ছাড়া ব্লেন্ডারও করবেন, কিন্তু সেটা স্বাদ হবে না। পাটায় বাটার জিনিসটা আলাদা একটা স্বাদ আসে, কিন্তু ব্লেন্ডারে স্বাদ হয় কিন্তু কম হয়, কিন্তু পাটাটা অন্যরকমের একটা স্বাদ হয়। আমি দেখেন খুব মজা করে ভাতগুলো খাচ্ছি, তাও আবার কী ভাত, পান্তা ভাত খাচ্ছি। কারণ পান্তা ভাতগুলো না হলে পরে ফেলে দেওয়া লাগবে, গরম ভাত খাইলে। পান্তা ভাত দিয়ে অনেক স্বাদ লাগছে। আপনারা পান্তা ভাত দিয়ে খান এবং কি গরম ভাত দিয়ে খান, অনায়াসে আপনার থেকে অনেক মজা লাগবে। তবে যাদের সর্দি জ্বর হয়েছে তাদেরকে পান্তা ভাত দিবেন না, তাদেরকে গরম ভাত দিয়ে দিবেন, সত্যি বলছি।